আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 2 এর কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দেব। ভালো মতো খেয়াল করেন। এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, একটা প্রশ্ন আছে, একটা আমাদেরকে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, একটা বৃত্তের অন্তস্থ একটা চতুর্ভুজ দেওয়া হয়েছে, একটা বৃত্ত দেওয়া হয়েছে, বৃত্তের মধ্যে অন্তস্থ একটা কি আঁকা হয়েছে, চতুর্ভুজ আঁকা হয়েছে। এটা মনে করেন একটা নাম দিয়ে দিলাম এ বি সি দিয়ে একটা অন্তস্থ চতুর্ভুজ। এই চতুর্ভুজে চারটা বাহু দেওয়া হয়েছে, 36, 77, 75, 40। এই চারটা বাহুর মান দেওয়া হয়েছে। এখন চতুর্ভুজের চারটা বাহুর মান দেওয়া হলে আমাদেরকে বলছে চতুর্ভুজটা সমান কত, চতুর্ভুজটার ক্ষেত্রফল কি বলছে। চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা কি জানি, চতুর্ভুজের যদি বাহুগুলোর মান দেওয়া থাকে, চতুর্ভুজের ক্ষেত্রফল বিভিন্ন ভেদে বিভিন্ন ক্ষেত্রফল হয়ে থাকে। যেমন যদি কর্ণ দেওয়া থাকে সূত্র আরেকটু হবে, এখানে যদি কোণের মান দেওয়া থাকে ওই অনুযায়ী চতুর্ভুজের মান হবে। আর যদি দুইটা কর্ণ দেওয়া থাকে ওই কর্ণের অনুযায়ী আলাদা মান হবে। আবার যদি দুইটা বাহু দেওয়া থাকে ওই দুইটা বাহুতে কিভাবে বের করতে হয়, এক এক ক্ষেত্র অনুযায়ী প্রশ্ন অনুযায়ী ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করা যায়। এখানে যেহেতু আমাদের চারটা বাহু দেওয়া আছে, তার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে এস এর মানটা বের করতে হবে। এস এর মান তাহলে দেখেন we know that আমরা কি জানি, s is equal কি জানি, a plus b plus c plus d by 2। এখানে মানে কি হবে দেখেন, তাহলে এর মান কত, 36 প্লাস 77 প্লাস কত হবে 75 প্লাস কত হবে 40 ভাগে 2। এই সবগুলো সমষ্টি করে 2 দিয়ে ভাগ করলে আমাদের s এর মান বের হয়ে যাবে। s হচ্ছে অর্ধ পরিসীমা। এই চতুর্ভুজের ক্ষেত্রে অথবা ত্রিভুজের ক্ষেত্রে হোক s কি হবে আমাদের অর্ধ পরিসীমা। আর 2s মানে কি, 2s মূলত হচ্ছে 2s পরিসীমা সমান সমান 2s। এখানে যেহেতু অর্ধ পরিসীমা বের করবে তার জন্য 2 এটা থেকে গুণ আকারে ছিল, গুণটা রাইটে চলে যায়, ভাগ আকারে চলে যায়। তাহলে s দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে, s দ্বারা বোঝানো হচ্ছে আমাদেরকে অর্ধ পরিসীমা। s দ্বারা আমাদের এখানে নির্দেশ করতেছে অর্ধ পরিসীমা। এরপর আমরা এখানে মানটা যদি দেখি, এখানে মানটা আমাদের আসে 114। কত আসে, 114। এই 114 কার মান পাইছি, s এর মান। তাহলে সুতরাং আমরা যদি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করি, কি a b c d, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে কি জানি ক্ষেত্রফল সমান সমান কি জানি, এর ক্ষেত্রফল কি জানি, ক্ষেত্রফল s ইকুয়াল কি হবে, s minus a s minus b s minus c into s minus d। বুঝে আসছে? এখানে যদি আমাদের একটা চতুর্ভুজ না হয়, যদি ত্রিভুজ হইতো, চতুর্ভুজ না হয় যদি ত্রিভুজ হইতো, এই প্রথমে একটা s এক্সট্রা একটা গুণ আকারে s কি করতে হতো, গুণ আকারে দিতে হতো। একটা যদি আমাদের ত্রিভুজ দিত, ত্রিভুজ কাঠামোতে s into s minus a into s minus b into s minus c। আর চতুর্ভুজের ক্ষেত্রে এক্সট্রা একটা s গুণ করতে হবে না, জাস্ট রুট ওভার s minus a s minus b s minus c into s minus d। তাহলে এখানে দেখেন রুট ওভার s এর মান কত, s এর মান পেলাম 114। 114 মাইনাস কত হবে, এর মান কত 36। তারপরে 114 মাইনাস এখানে কত হবে, b এর মান কত 77। তাহলে এরপর কত আছে, 114 মাইনাস কত আছে, 114 মাইনাস কত হইতে পারে 75। 114 মাইনাস 75, তারপর কি হবে 114 মাইনাস, আর এরপর লাস্টে কত আছে 40, কত আছে 40। এই পুরো মানটা যদি ক্যালকুলেট করি, রুট ওভার s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c ইনটু s মাইনাস d, তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় 2886 কত হবে, 2886 2886 কি হবে মিটার। এটা যেহেতু মিটার আছে তাহলে ক্ষেত্রফল কি হবে, বর্গ মিটার। এটা কি হবে, ক্ষেত্রফল মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা বুঝে আসছে ভাই, দেখেন ভালো মতো খেয়াল করেন। আমাদেরকে একটা বৃত্তস্থ কি বলছে, বৃত্তস্থ একটা চতুর্ভুজ দিছে, একটা বৃত্তের কেন্দ্রে কি দিছে, একটা চতুর্ভুজ দেওয়া আছে, চতুর্ভুজ চারটার কি মান দেওয়া আছে, মানগুলো কত দেওয়া আছে, 36 দেওয়া আছে, 77 দেওয়া আছে, 75 দেওয়া আছে, একটা হচ্ছে 40। চারটা বাহুর মান আমাদেরকে দিয়েছে। তাহলে পুরাটার সীমানা কি, আমাদেরকে বলতে পরিসীমা, আমাদের পরিসীমা লাগবে, আমাদের লাগবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমায় s সমান সমান কি জানি, a plus b plus c plus d by 2। এটা চতুর্ভুজের বেলায়। আর ত্রিভুজের বেলায় কি হবে, a plus b plus c by 2। আমি ত্রিভুজেরটাও বলে দিচ্ছি, যাতে এরকম ক্ষেত্রে যদি বৃত্তের ক্ষেত্রে যদি একটা ত্রিভুজে, কিন্তু এটাও যাতে করা যায়, কেমন। তারপরে দেখেন 114 পাওয়া হয়েছে। এরপরে আমরা যদি ক্ষেত্রফল, আমরা কি লিখবো, তাহলে এটা কি হবে বলতো, এটা কি হবে, a b c d এর ক্ষেত্রফল a।
কেমন ক্ষেত্রফল a is equal root over s minus a into s minus b into s minus c into s minus d। এটা কিসের জন্য? চতুর্ভুজের বেলায়। আর যদি ত্রিভুজ তো ট্রায়াঙ্গেল হইতো, এখানে ট্রায়াঙ্গেলের বেলায় কি হইতো? ট্রায়াঙ্গেলের বেলায় এখানে এক্সট্রা একটা s গুণ হইতো। এটা বুঝে আসছে অবশ্যই। দেখেন 2886 মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে যদি আমাদেরকে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, আরেকটা প্রশ্ন এখানে কি বলছে আমাদেরকে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এটা একটা চতুর্ভুজ ছিল, এটা একটা চতুর্ভুজ, এটা কি ট্রাপিজিয়াম, এটা কি ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েডাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে বলছে। কি বের করতে বলছে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা, এই পুরোটা ক্ষেত্রফলটা আমাদের কি বের করতে বলছে? এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখানে ক্ষেত্রফল বের করার জন্য দেখেন এখানে আমরা যদি ট্রাপিজিয়ামকে দুই ভাগ করে নিই, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুই ভাগ ত্রিভুজকে যোগ করলে তো পুরো ট্রাপিজিয়াম হবে। হ্যাঁ, বুঝে আসছে? দেখেন এখানে a b c d, তাহলে এখানে কি a b c d, এ আমরা কি লিখতে পারি? সমান সমান কি লিখতে পারি? a b c d সমান সমান কি? দুইটা কি ট্রায়াঙ্গেল যোগ করা যায় না? ত্রিভুজ কি হবে? a b d প্লাস কি হবে? ত্রিভুজ কি হবে? d b c। এই দুইটা ত্রিভুজের যোগফল লিখে হবে একটা পুরো ট্রাপিজিয়াম হইতে পারে। এই অংশটা টোটাল যোগফল করলে কি হবে? একটা কি ট্রাপিজিয়াম পাবো আমরা। তাহলে এবার এই দেখেন এই অংশ আর এই অংশ, তাহলে এই অংশের জন্য আমাদের ক্ষেত্রফল, যদি এই অংশটার যদি একটা মান বের করি, তাহলে এটা ভূমি আছে, এটা একটা এই পাশে কর্ণটার মান আছে, এই পাশে কর্ণটার অতিভুজের মানটা লাগতেছে না, এই পাশে কোণাকোণী মান, এই কোণাকোণী মানটা কত বলতো? বিডি। এটা কত হবে? বিডি। তাহলে বিডি যদি বের করি, সুতরাং বি ডিবি, ডিবি যদি বের করি, এই কর্ণটা বের করতে চাইলে আমাদের কি করতে হবে? রুট ওভার কি করতে হবে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার এখানে লম্ব যেহেতু নাই, লম্ব এটা আর আকারে দেওয়া আছে, লম্বটা কত ধরে নিতে হবে? 105 ধরে নিতে হবে। তাহলে কত হবে? 175, 175, 100 কত হবে? 75 স্কয়ার প্লাস কি হবে? 175 প্লাস এর লম্ব আকারে কি আছে? 105 দেওয়া আছে স্কয়ার। তাহলে এখানে বিডি এর মান কত আছে আমাদের? এই বি আর ডি এর মান কত পাবো আমরা? বি আর ডি এর মানটা যদি ক্যালকুলেট করা হয়, বি ডি এর মান যদি ক্যালকুলেট করা হয় কত পাবো আমরা এখানে? দেখেন এটা মান ক্যালকুলেট করলে 140, এটা কি হবে? এটা যেহেতু মিটার আছে, মিটার হবে। এখন আমরা বিডি একটা মান অজ্ঞাত মান ছিল, এটার মানটা দেওয়া নাই, এটার মান কত ছিল? 112, এটা 175, এটা 105, তাহলে এটার মান কত হয়েছে? 140 পাওয়া গেছে। এবার এটার মান বাকি আছে, এটা যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি লম্ব ধরে নিই, তাহলে কি অতিভুজ থেকে ভূমিটা মাইনাস করে দিলে আমরা লম্বটা পাওয়া যাবে না? দেখেন আবার কি লিখতে হবে? আবার কি করতে হবে? বিসি কি করতে হবে ভাই? বিসি ইজ ইকুয়াল কি করতে হবে? বিসি সমান সমান কি? দেখেন বিসি মানে লম্ব, লম্ব সমান সমান কি জানি? রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজের মান কত? অতিভুজের মান কত পাইছে? 140 পাইছে। 140 স্কয়ার কি হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস অতিভুজ থেকে ভূমিটা বিয়োগ করে দেবে 112 স্কয়ার। তাহলে এখানে কত থাকে আমাদের? অতিভুজ থেকে ভূমিটা যদি মাইনাস করে দিই, আমাদের লম্বটা থাকে যায়। লম্বের মানটা কত থাকে আমাদের? 20 কত হয়? 84 কি হয়? মিটার হয়। এবার আমরা এটার মানে পাইলাম, এটার মানে পাইলাম। এবার চাইলে আমরা এটা দুইভাবে করতে পারি। দুইভাবে করা যেতে পারে। কি হবে? আমরা এটা ট্রাপিজিয়ামের সূত্র, ট্রাপিজিয়ামের সূত্র কি জানো? হাফ ইনটু a প্লাস b ইনটু h, হাফ ইনটু a প্লাস b ইনটু d। তাহলে এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি আমরা দিই, অথবা এটার ক্ষেত্রফল ফেলাই, এই মানটা যদি খেয়াল করি, a b c d এর ক্ষেত্র, এর এরিয়া ইকুয়াল কি করতে পারি আমরা? দুইটা ত্রিভুজের কি করতে পারি? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত এখানে? 175 না, ভূমি কত? 175, ভূমি কত? 105, এখানে কত আছে? ভূমি গুণন উচ্চতা কি হবে? ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা দেখেন, এই দেখো ভূমি, তাহলে দেখো ভূমি গুণন উচ্চতা, তাহলে যে কোণ আছে, এখানে একটা কোণের মান দিয়েছে 90, এখানে একটা কোণের মান দিয়েছে 90, তাহলে কোণের বিপরীতে যে থাকে ও থাকে লম্ব, ও থাকে কি? লম্ব। আর কোণের সাথে যে থাকে ও থাকে ভূমি, একটা থাকে ভূমি আর একটা থাকে অতিভুজ, একটা কি থাকে? ভূমি থাকে আর একটা কি থাকে? অতিভুজ থাকে। তাইলে এখানে যদি খেয়াল করি, আমাদের একটা কত দেওয়া আছে, এখানে কি আছে? লম্ব কত আছে? 105, 105 গুণন লম্ব গুণন ভূমি কত আছে? এখানে দেখো অতিভুজ কত আছে? 140, 100 কত আছে? 40। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। একটা ত্রিভুজের ক্ষেত্রফল দিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বসালাম, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা? হাফ ইনটু ভূমি, ভূমির মান কত হবে? 112, এখানে ভূমি কত? 112, ভূমি কত হবে?
ভূমি কত হবে এখানে 112 আর লম্ব কত হবে 84, আর লম্বের মান কত হয়েছে 84 পাইছি না? তাহলে ভূমি কত 112 গুণন লম্বের মান কত 84, 84 বুঝে আসছে? তাহলে এটা পুরোটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এই এরিয়াটা ক্যালকুলেট করলে আমরা পাবো যে কত পাবো 12,054। তাহলে মিটার হবে নাকি মিটার স্কয়ার হবে? মিটার স্কয়ার হবে 12,054 কেমন 12,054 কেমন 12,054 মিটার স্কয়ার। এটা একটা ক্ষেত্রফল বের করছে। এবার আমরা চাইলে ট্রিক খাটাই আরেকটা, এটা ট্রাপিজিয়াম, যেহেতু একটা ট্রাপিজিয়াম আরেকটা ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল আবার অন্যরকম ভাবে কি হতে পারে, অর কি হতে পারে, আবার আরেক অন্যরকম কি হতে পারে, যোগ করে কি জানি আমরা হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল কি আছে, এই দুটোকে কখনো সমান্তরাল হতে পারে না, এই দুটো ব্যাক আকারে চলে গেছে, একটা সোজা নামতেছে আরেকটা আড়াআড়ি, এই দুটো কখনো সমান হতে পারে না। উপরের দুটো সমান্তরাল না, উপরের দুটো বাহু কি সমান না, হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল 112 যোগ কত হবে 175 সমান্তরাল বাহুর যোগফল গুণন দূরত্ব। ডিসটেন্স কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে? এটা তো আড়াআড়ি কিভাবে দূরত্ব বোঝে, এটা তো আরো বেশি আছে, এটা 105, এটা অতিরিক্ত, এটা ব্যাকা বুঝেছে। এখানে মূল দূরত্ব কত হবে, এটা হবে নাকি এটা হবে? তাহলে মূল দূরত্ব, এটা যেহেতু সোজা আছে সোজাটা ধরতে হবে, কত সোজা আছে, কত আছে 84। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে 12,054 কি হবে, মিটার হবে নাকি মিটার স্কয়ার হবে? এটাই হচ্ছে উত্তর। কেমন বুঝে আসছে ভাই? এখানে একটা দ্বিতীয় অধ্যায় ক বিভাগের দুইটা উত্তর দেখেছে, আপনাদেরকে দুইটা প্রশ্নের সমাধান সলিউশন করে দিয়েছে। দেখেন প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্তের ভিতরে একটা কি আছে, চতুর্ভুজ আছে। ওগুলো আপনারা লিখে নেন। বৃত্তের ভিতরে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √(s - a * s - b * s - c * s - d)। তাহলে আমাদের কার মান লাগতেছে, a b c d মান আমরা জানি 6 30 77 75 40 দেওয়া আছে। তাহলে আমাদের s এর মান কিভাবে বের করতে হবে, s এর মান করতে হবে সবগুলো বাহুর যোগফল ভাগের 2, ত্রিভুজের 3টা বাহুর যোগফল ভাগের 2, চতুর্ভুজের 4টা বাহুর যোগফল ভাগের 2। বুঝে আসছে? তাহলে এটা যা মান পাবো, এটা s - a s - b s - c s - d বসে ক্যালকুলেট করলে আমাদের উত্তরটা চলে আসবে। এরপর একটা সাধারণ একটা চতুর্ভুজ, এটা আর এটা কি একটা ট্রাপিজিয়াম, এটাও একটা চতুর্ভুজ কিন্তু এটা ট্রাপিজিয়াম। কেমন একটা দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু কি একটু সমান্তরাল না, দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু সমান্তরাল না। এটা যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি করতে পারি, পুরাটা ট্রাপিজিয়ামকে দুই ভাগে দুইটা ত্রিভুজে ভাগ করে নিতে পারি। কয়টা ত্রিভুজে, দুইটা ত্রিভুজে ভাগ করে নিতে পারি। দেখেন এখানে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যোগফল দিলাম, যোগফল বের করার জন্য আমাদের কয়টা মান গ্যাপ আছে, এই একটা অতিভুজের মান, একটা লম্বের মান। তাহলে অতিভুজের মানটা বের করার জন্য কি লিখতে পারি আমরা, √ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা যেহেতু লম্ব না, তাও এটা লম্ব ধরে নিলাম। √ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করলে আমাদের কার মান পেয়ে যাবো, অতিভুজের মান পেয়ে যাবো। এরপর একটা কি গ্যাপ আছে, এই ত্রিভুজে আমাদের লম্বের মানটা গ্যাপ আছে, লম্বটা বের করতে চাইলে কি করতে হবে, অতিভুজ স্কয়ার মাইনাস কি করতে হবে, ভূমি স্কয়ার করলে আমাদের কি চলে আসবে, লম্ব চলে আসবে। ঠিক আছে ভাই, বুঝে আসছে? তারপরে দেখেন আপনারা যদি এটা খেয়াল করেন, ক্ষেত্রফল দুই ভাগে ভাগ করা যায়। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, দুইভাবে করা যেতে পারে। এরপরে আপনারা যে ক্যালকুলেট 12,054 পাইছেন, এটাও হবে উত্তর। আবার যদি চাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু a প্লাস b ইনটু d, হাফ ইনটু a প্লাস b ইনটু d, এটা দিয়েও চাইলে করতে পারেন। বুঝতে পারছেন? দুটোটা মান কি আসবে, সেম আসবে। এটাও উত্তর। দেখেন আমি আরেকটা এক্সট্রা দেখে নিয়েছি, মূল উত্তর হচ্ছে এটা, বইয়ে নিয়মে করা আছে, আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। ঠিক আছে ভাই, বুঝে আসছে? সবাই করে ফেলেন, নোট করে ফেলেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।